নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইউনিয়ন ব্যাংকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এরই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ইউনিয়ন ব্যাংকে প্রশিক্ষণের মাধ্যমে ফ্রেশার ছাত্রছাত্রীদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেনিং চলাকালীন থাকছে মাসিক স্টাইপেন্ড। রাজ্যের ফ্রেশার্স ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। সম্প্রতি ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখাতেও এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা এখনও পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো এখানে যে পদে নিয়োগ করা হবে পদের নাম হলো অ্যাপ্রেন্টিস। এখানে মোট শূন্য পদ আছে 500টি। ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি আছে 248টি, এসসি আছে 64টি, এসটি আছে 32টি, ওবিসি আছে 115টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি আছে 41টি। তো শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে এই পদের জন্য, সংশ্লিষ্ট এই পদে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরে চাকরির সুযোগের জন্য আবেদন করার ক্ষেত্রে আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর চলে আসছে মাসিক স্টাইপেন্ড। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে প্রতি মাসে 15,000 টাকা মাসিক স্টাইপেন্ড অর্থাৎ বৃত্তি দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যখন ট্রেনিং চলবে সেই ট্রেনিং চলাকালীন 15,000 টাকা করে তোমরা মাসিক স্টাইপেন্ড পেয়ে যাবে। এরপর চলে আসছি বয়সসীমা। আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের বয়স 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমাদের 20 বছর থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এই বয়স সীমার উপর সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর, তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের 5 বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 10 বছর বয়সের ছাড় থাকবে। আবেদন পদ্ধতি যেটি আছে, তো ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশ প্রশিক্ষণ পোর্টালে অর্থাৎ nats.education.gov.in অর্থাৎ এই যে পোর্টাল আছে এই পোর্টালে এসে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের যদি রেজিস্ট্রেশনে কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি সেই নিয়ে একটি ভিডিও দিয়ে দেবো। তো এখানে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। যে সমস্ত আবেদনকারীদের সংশ্লিষ্ট পোর্টালের নাম নথিভুক্ত নেই তাদের প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর প্রার্থীদের উক্ত পোর্টাল থেকে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করে আবেদন করার পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে আবেদন ফিস জমা করতে হবে। তো আবেদন ফিস যেটি রাখা হয়েছে, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের 800 টাকা, মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের 600 টাকা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের 400 টাকা আবেদন ফি জমা করতে হবে। এরপর চলে আসছি নিয়োগ পদ্ধতি। মূলত 4টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে চাকরি প্রার্থীদের 100 নম্বরের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা স্থানীয় ভাষার দক্ষতা সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই 2 পরীক্ষার উপর ভিত্তি করে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের মেডিকেল টেস্টের পর শূন্য পদ অনুযায়ী নিয়োগ করা হবে। নিয়োগের স্থান যেটি রয়েছে, রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের প্রতিটি রাজ্যের নির্দিষ্ট শাখাগুলিতে
শূন্য পদের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। স্থানীয় ভাষার দক্ষতার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীরা নিজেদের এলাকাতেই নিয়োগ পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ, এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী 17 সেপ্টেম্বর 2024 তারিখে। তো 17 সেপ্টেম্বর 2024-এর আগে এই ফর্ম ফিল আপটি করে নিতে হবে। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে এসে তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই বিষয়ে যদি ভিডিও দেখতে চাই তো কমেন্টে জানিও, আমি এই নিয়ে একটি অন্য ভিডিও করে দেবো।